আজকে আমাদের লেকচার 5 এবং আজকে আমরা শিখব হচ্ছে অ্যালকেনের রাসায়নিক ধর্ম। এর আগে হচ্ছে অ্যালকেনের ভৌত ধর্ম আছে, যেটা আমরা হচ্ছে বই থেকে পড়ে নেব, ওটাতে বোঝার কিছু নাই। তো রাসায়নিক ধর্ম দুইভাবে করা যায়, হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া আর হচ্ছে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া। এখন আমি তোমাদেরকে ক্লোরিনের সাথে বিক্রিয়াটা বুঝাই দিচ্ছি। তোমরা ক্লোরিনের সাথে বিক্রিয়াটা অনেকেই বুঝতে পারো না। যেমন দেখো এখন যেহেতু অ্যালকেনের সাথে, তার মানে আমরা এক কার্বন বিশিষ্ট যে অ্যালকেন সেটা হচ্ছে আমরা মিথেনকে নিলাম, CH4 হচ্ছে মিথেনের সংকেত। এবং এর সাথে কি করলাম, যেহেতু ক্লোরিনের সাথে বিক্রিয়া আমরা একটা ক্লোরিন নেব। ক্লোরিন কখনো একা থাকতে পারে না, এর জন্য এর সাথে সবসময় নিচে 2 দিতে হয়। তোমাদের মনে হতে পারে এখানে কেন 2 ক্লোরাইড কেন নিচ্ছে, সো ক্লোরিন একা থাকতে পারে না। তারপর আমরা একটা ইউভি নেব। ইউভি মানে হচ্ছে অতি বেগুনি রশ্মি। তাহলে হচ্ছে অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে মিথেনের সাথে, এটার নাম হচ্ছে মিথেন, মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় হচ্ছে কি উৎপন্ন হয় আমাদের, কিন্তু আলটিমেটলি হচ্ছে যেটা লাস্টে বের হবে সেটা হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। সো এখন আমরা দেখবো ওটি কীভাবে বের হয়। এখন তুমি দেখো, যেই বিক্রিয়াতেই হাইড্রোজেন থাকবে আর হচ্ছে ক্লোরিন থাকবে, এই দুইজন মিলে HCl তৈরি করবে। এখন দেখো এখানে থেকে একটা হাইড্রোজেন আমরা নিব, এখানে দেখো 4টা হাইড্রোজেন আছে না, এখান থেকে আমরা একটা হাইড্রোজেন নিব আর এখান থেকে একটা ক্লোরিন নিব, নিয়ে আগেই হচ্ছে আমরা একটা HCl বানাই ফেলবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? এখন দেখো এখান থেকে যেহেতু আমি একটা হাইড্রোজেন নিয়েছিলাম, তার মানে এখানে কয়টা হাইড্রোজেন বাকি রইলো, 3টা হাইড্রোজেন না? তো হচ্ছে আমরা সেটা আগে লিখে ফেলবো, 3টা হাইড্রোজেন এই পাশে বাকি রইলো। আবার এইখানেও দেখো 2টা ক্লোরিন ছিল, সেখান থেকে একটা ক্লোরিন এখানে নিয়ে গিয়েছি এবং একটা ক্লোরিন এখানে বাকি আছে। সো এটার সাথে এটা লিখে দেবো। তাহলে কিভাবে হলো, আমি প্রথম বিক্রিয়াটা বলি। এখানে হচ্ছে 4টা হাইড্রোজেন ছিল এবং এখানে 2টা ক্লোরিন, এখান থেকে একটা হাইড্রোজেন এখান থেকে একটা ক্লোরিন মিলে এখানে HCl বানালাম, এবং তারপরে এখানে বাকি রইলো 3টা হাইড্রোজেন মানে CH3 এখানে লিখলাম, আবার এখানে একটা ক্লোরিন বাকি ছিল সেটা এখানে লিখে দিলাম, তো হয়ে গেল। এখন আমরা এটা যেটা পেলাম সেটাকে আবার লিখবো, সেটার সাথে আবার ক্লোরিনের বিক্রিয়া করে দেখবো যে কি হয়। CH3Cl, দেখো এটা কোত্থেকে এসেছে, এখানে যেটা পেলাম সেটার সাথে আবার ক্লোরিন বিক্রিয়া করব। তাহলে ইউভি রের উপস্থিতিতেই করব এটা। দেখো এখানে যেহেতু হচ্ছে CH3Cl, এখান থেকে একটা H কে নিয়ে এখানে থেকে একটা ক্লোরিনকে নিয়ে ও হচ্ছে HCl বানাবে, তাহলে হচ্ছে প্লাস HCl, সব জায়গায় একটা HCl হবে। তাহলে এখান থেকে যদি একটা H নিয়ে যায়, 3টা H ছিল, তাহলে বাকি রইলো কয়টা H, CH2 না, 2টা H বাকি রইলো। আর এখান থেকে আরেকটা ক্লোরিন হচ্ছে, আর এখানে তো একটা ক্লোরিন বাকি ছিল, আবার এখানেও একটা ক্লোরিন আছে, এই দুইজন ক্লোরিন মিলে কি হয়ে যাবে, Cl2 হয়ে যাবে। দেখো তুমি বুঝতে পেরেছো কিনা, আমার মনে হয় না এর থেকে ইজি করে কেউ বোঝাতে পারবে। তারপরে যেটা পেলাম, এখানে যেটা পেলাম, সরি আমার লেখাটা খুব পচা হচ্ছে কারণ আমার ক্যামেরা স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো সো আমি নিজেই হাতে ধরে লিখে এরকম করছি। সো এটা যেটা পেলাম সেটার সাথে আবার ক্লোরিনকে অ্যাড করব, মানে সো দেখো এখান থেকে তাহলে হচ্ছে একটা হাইড্রোজেন চলে যাবে, একটা হাইড্রোজেন, আর এখান থেকে একটা ক্লোরিন চলে যায়, এখানে HCl উৎপন্ন করবে। তাহলে হচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে থাকে হচ্ছে CH, আর 2টা ক্লোরিনের সাথে এই পাশ থেকে একটা ক্লোরিন এসে যোগ হলে কি হয়, Cl3। এখন দেখো এটাই হচ্ছে লাস্ট, Cl3 প্লাস Cl2, সবগুলো প্রায় একই, সিমিলার। আর এই বিক্রিয়ার কথা কি বলবো, এটা নিয়ে আমি যে মাথা কতটা খারাপ করে ফেলেছিলাম, এটা কিন্তু পরীক্ষায় আসে নাই, তা যখন আমি এটা পড়েছিলাম তখন আমার মাথা একদম খারাপ হয়ে গেছিলো যে এটা কিভাবে করব। এই বিক্রিয়াটা আসলে আমি বুঝেছিলাম না তখন, কিন্তু এখন তো খুব ইজি লাগে। তো হচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেন এখান থেকে একটা ক্লোরিন চলে যেয়ে এখানে কি বানাবে, HCl বানাবে। এখন যে এখানে একটা বাকি ক্লোরিন ছিল সেটা এটার সাথে অ্যাড হবে, এখানকে H তো চলে গেছে, তাহলে আর কোনো H নাই, তাহলে CCl4, এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, সরি টেট্রাক্লোরোমিথেন, এটা হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। সো দেখো আমরা কিভাবে টেট্রাক্লোরোমিথেন আর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড পেলাম, কোথায় থেকে, ক্লোরিনের সাথে অ্যালকেনের যে বিক্রিয়া করে সেটা থেকে পেলাম। দেখো অ্যালকেন থেকে আমরা হচ্ছে মিথেন নিয়েছিলাম, মিথেনের সাথে ক্লোরিন করে আমরা এইভাবে বিক্রিয়াটা সম্পূর্ণ করে ফেললাম। এখন দেখো অক্সিজেনের সাথে যে দহন বিক্রিয়াটা আছে সেটা আরও ইজি। দেখো আমরা যদি দেখি কোথাও কার্বন আছে আর হচ্ছে অক্সিজেন আছে, আমরা জানি না কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, CO2, আগে আমরা বানিয়ে নেব। আর হচ্ছে বাকি রইল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর পানি, হচ্ছে দহন বিক্রিয়া কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর পানি আর তাপশক্তি উৎপন্ন হবে, তাহলে পানি আর হচ্ছে প্লাস তাপশক্তি, এই হচ্ছে কথা।
সো তোমাদের যদি না মনে থাকে দহন বিক্রিয়া কিভাবে কি হলো, কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড হলো, তারপর আবার যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে হচ্ছে পানি হইলো, এখানে কার্বন আর অক্সিজেন মিলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হয়েছে, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি হয়েছে। আর হচ্ছে দহন বিক্রিয়া তো তাপশক্তি উৎপন্ন হয়, কোনো কিছু জ্বালাইলে বা পোড়াইলে দেখো না তাপ উৎপন্ন হয়। দহন বিক্রিয়া মানে হচ্ছে পোড়ানো, দহন মানেই পোড়ানো, সো এর জন্য তাপশক্তি উৎপন্ন হবেই সবসময়। তোমরা আবার এটি কিন্তু মিস করে দিয়ে শোনা যে তাপশক্তি লিখবা না। সো আজকে আমাদের পরের টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালকিন। আচ্ছা, আমি তোমাদেরকে প্রথমেই শিখিয়েছিলাম না অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেন মানে হচ্ছে একক বন্ধন, অ্যালকিন মানে হচ্ছে কার্বন আর কার্বনের মাঝে কয়টা বন্ধন থাকবে, সমান চিহ্নের মতো দুইটা বন্ধন থাকবে। তাহলে যে জৈব যৌগে কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, মানে এই যে এটা দ্বিবন্ধন থাকতে হবে। এগুলাতে ধরো যে এটা এক বন্ধন থাকুক, বাট যে কোনো একটা কি দ্বিবন্ধন হইতে হবে। ধরো যে সবটিতেই হচ্ছে একক বন্ধন, বাট একটাতে দ্বিবন্ধন। সো একটা দ্বিবন্ধন হইলেই সেটাকে আমরা কি বলবো, অ্যালকিন বলবো। এখন দেখো বিউটিনের সংকেত লিখো। তোমরা কিভাবে বিউটিন লিখবা? আমরা জানি না বিউট মানেই হচ্ছে 4টা কার্বন। তাহলে আমরা প্রথমেই 1 2 3 4 4টা কার্বন লিখে ফেললাম। এখন দেখো একটা কথা বলি, যেহেতু এটা বিউটিন তাহলে আমরা যে কোনো একটা কার্বনের মধ্যে দ্বিবন্ধন দিয়ে ফেলবো, 2টা হাত দিব, আর বাকি সবগুলোতে আমরা একটা করে হাত দিব। 2টা হাত মানেই হচ্ছে দ্বিবন্ধন থাকলেই সেটা হচ্ছে অ্যালকিন হবে। মানে বিউটিন কিভাবে লিখলাম আর কি সেটা দেখালাম। সো 4টা কার্বন লিখলাম, 4টার সবগুলোতে একক বন্ধন দিলাম, যে কোনো একটাতে আমার ইচ্ছা মতো দ্বিবন্ধন দিলাম। এখন দেখো এই কার্বনের হাত তো হচ্ছে 4টা, এর জন্য একটা হাত তো এখানেই, আর 3টা হাতের জন্য হচ্ছে এই 3টা দিলাম। আবার দেখো এর সাথে আবার 2টা হাত আছে, এর জন্য আর বাকি 2টা হাতে 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম। আবার এর সাথে দেখো হচ্ছে 1 2 3 3টা হাতই আছে, এর জন্য এর সাথে একটা দিয়ে দিলাম। তাহলে হচ্ছে 1 2 3 4, 4 হাত দিয়ে 4 জনকে ধরেছে, আর বাকি রইল হচ্ছে 2টা হাত, এই 2টা হাতে ওকে দিয়ে দিলাম। সো এটাই হচ্ছে তোমার কিসের সংকেত, বিউটিনের সংকেত। আর হচ্ছে তারপরে হচ্ছে 6 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম কি? 6 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম কি হবে? আমরা জানি না মিথেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, তাই না? তাহলে 6 কার্বন বিশিষ্ট যেটা অ্যালকিন সেটার নাম কীরকম হবে, হেক্সিন, এরকম হবে না? সো এটাই হওয়ার কথা। অ্যালকিনের সাধারণ সংকেত আমরা কি জানি না? এই যে দেখো অ্যালকিনের সাধারণ সংকেত কোনটা, CnH2n, এটা কিন্তু মনে থাকতে হবে। অ্যালকিনের সাধারণ সংকেত C5H10, এর নাম কি? C5H10। দেখো CnH2n এই ফর্মুলা বসাইলে কিন্তু হচ্ছে C5H10 বসে, 5 বসাইলে দেখো CN, এর জায়গায় 5 বসালাম, তাহলে 2n এর জায়গায় হচ্ছে 2 × 5, তার মানে 10, C5H10। তার মানে এটা হচ্ছে আমাদের পেন্টেনের কথা বলছে, যেহেতু এটা অ্যালকিন তার মানে এর নাম হয়ে যাবে পেন্টিন। তো হচ্ছে এটাই হচ্ছে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক, আমি বেশি লেন্দি করতে চাচ্ছি না, আমি পরের ক্লাসগুলো সময় মতো দিয়ে দিব। আর তোমরা একটুও প্যানিক করো না, আমি একদম বই ধরে ধরে যা যা টপিক আছে আমি সবই ক্লিয়ার করার চেষ্টা করতেছি। একটু টাইম লাগবে, বাট আমার ভিডিও যদি দেখো আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে দিতেছি এই চ্যাপ্টারটা তোমাদের ফেভারিট হয়ে যাবে। আর এই চ্যাপ্টার যাদের প্রিয় তাদেরকে তো এমনিতেই অনেকেই নার্ড বলে, নার্ড তো তোমরা বুঝোই যে একটু ভালো স্টুডেন্ট বলে। সো তোমার যদি মনে হয় যে না আমি একটু নিজেকে টপার ফিল করতে চাই, আমি নিজেকে একটু বুঝাইতে চাই যে ইয়েস আই এম লাইক দোজ, মানে হচ্ছে ওরকম ভালো স্টুডেন্ট, সো নিজের কাছেও নিজেকে এরকম ফিল করার জন্য অনেকেই কিন্তু এই চ্যাপ্টারটা ভয় পায়। তাই তোমরা যারা এই চ্যাপ্টারকে ভয় পাও আমার ভিডিও দেখবা, আর আমাকে জানাবা তোমার যদি আপুর কোনো কিছু ভালো না লাগে সেটাও জানাবা, কারণ সবাই তো আর পারফেক্ট না। আমার বোঝানোর স্কিল বা অন্যদের বোঝানোর স্কিল অবশ্যই আলাদা হবে, কিন্তু আমি সবসময় চেষ্টা করি সবাইকে সব থেকে সহজ উপায়ে বুঝাই দিতে। সো আজকে এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের যদি মনে হয় একটু হেল্পফুল হয়েছে, তুমি আমাকে জাস্ট কমেন্টে জানাবা, তাহলে আমার এতক্ষণের পরিশ্রমটা একটু মনে হবে যে হ্যাঁ ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই থাকুক, আল্লাহ হাফেজ।